নমস্কার। ক্রনিক কিডনি ডিজিজে যে সমস্ত ওষুধ ব্যবহার হয়, একজন আমাদের কাছে জানতে চেয়েছেন যে সেটা সম্পর্কে যদি স্যার একটু বিস্তারিতভাবে বোঝান। তো সত্যি তো একজন ক্রনিক কিডনি ডিজিজে যিনি ভোগেন, তার ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রেসক্রিপশনে একটা বিশাল নাম্বার অফ লিস্ট অফ মেডিসিন আছে। কোনো ক্ষেত্রে ১৫-১৬ হয়ে যায় ধরনের ওষুধ। তো তখন একটা প্রশ্ন জাগে যে কোন ওষুধটা আমরা খাবো, কোনটা খাবো না ইত্যাদি নিয়ে একটা কনফিউশন অ্যারাইজ করে। তো আসুন আজকের এই সেশনে আমরা ক্রনিক কিডনি ডিজিজে ব্যবহৃত ওষুধ সম্পর্কে কিছু একটু জিনিস জেনে নিই। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে ক্রনিক কিডনি ডিজিজ একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। ক্রনিক কিডনি ডিজিজ একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। মানে কি? মানে অসুখটার নাম ক্রনিক কিডনি ডিজিজ, কিন্তু ইট ইস নট লিমিটেড টু দ্য কিডনি অনলি। ওকে? মানে এই অসুখের এফেক্ট আমাদের শরীরের অনেকগুলো অর্গানের উপর হয়। সেজন্য ইট ইস এ মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। পাশাপাশি এটাও জানা উচিত যে মাল্টিপল সিস্টেমিক ডিজিজ ক্যান গিভ রাইজ টু ক্রনিক কিডনি ডিজিজ। সো এখানে একটা মানে দেয়ার আর দুটো প্যাটার্ন রয়েছে ক্রনিক কিডনি। একটা হচ্ছে প্রাইমারিলি কিডনির অসুখ। অসুখটা কিডনিতেই উৎপত্তি হয়েছে, কিডনিতে মধ্যেই তার বাড়বাড়ন্ত এবং তার এফেক্ট শরীরের অন্যান্য অর্গানের মধ্যে ছড়িয়ে পড়ছে। আরেকটা হচ্ছে অসুখটা অন্য জায়গার। যেমন ধরুন ডায়াবেটিস, যেমন ধরুন হাইপারটেনশন। এটা তো প্রাইমারি কিডনির অসুখ নয়। এটা একটা সিস্টেমিক ডিজিজ। যেমন ধরুন সিস্টেমিক লুপাস এরিথমেটোসিস, এসএলই। এটা সিস্টেমিক ডিজিজ। কিন্তু সেই অসুখের প্রভাবে কিডনি অসুস্থ হচ্ছে। সো দুটোই পসিবল when we are হ্যান্ডলিং সিকেডি। আমাদের বুঝতে হবে যে এই সিকেডিটা কি প্রাইমারিলি কিডনি ডিজিজ থেকে উৎপত্তি হয়ে কিডনি খারাপ হয়ে একটা সিকেডি হয়েছে? না কোনো সিস্টেমিক ডিসঅর্ডারের কিডনি ইনভলভমেন্ট হয়ে সিকেডি হয়েছে? এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে আমরা তার মেডিকেল ম্যানেজমেন্টস কি করে করব এবং তার জন্য কি ওষুধপত্র প্রয়োগ করতে হয়, সেই ব্যাপারটা কিন্তু একজন চিকিৎসক, একজন অ্যাকমপ্লিশ নেফ্রোলজিস্ট সেটা ঠিক করেন। সুতরাং ট্রিটমেন্ট অফ সিকেডি যে এই ওষুধটা দিয়ে দিলাম কিডনি ভালো হয়ে গেল, ব্যাপারটা তো সহজ নয়। এটা যথেষ্ট কমপ্লেক্স, যথেষ্ট গুরুগম্ভীর। তার জন্য যথেষ্ট অভিজ্ঞতা দরকার। সাংঘাতিক রকমের ভাবে একটা হলিস্টিক 360 ডিগ্রি আন্ডারস্ট্যান্ডিং অফ ডিফারেন্ট অর্গান হেলথ দরকার। সিস্টেমিক ডিজিজ যার থেকে কিডনির অসুখ হলো তার প্রাদুর্ভাবে আর কোন অর্গান ইনভলভ হচ্ছে সেগুলো বোঝা দরকার এবং সামগ্রিকভাবে একটা চিকিৎসার পদ্ধতি, সেটা মেডিকেল ইন্টারভেনশন হোক, ডায়েট বলুন, নিউট্রিশনাল ইন্টারভেনশন, সবকিছু সাজিয়ে একটা 360 ডিগ্রি কেয়ার করতে হয়, যেটা আমরা নেফ্রোকেয়ারে করে থাকি। এখন প্রশ্নটা হলো, যিনি আমার কাছে জানতে চেয়েছেন যে একটু ওষুধগুলো বুঝিয়ে বলুন। তবে এই আলোচনার প্রারম্ভিক পার্ট থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্রনিক কিডনি ডিজিজের যে ওষুধ যেটা দেওয়া হয়, সেই ওষুধগুলোর মানে আল্টিমেট যে প্রেসক্রিপশনটা আপনি হাতে যাচ্ছেন, তার পেছনে কিন্তু অনেকগুলো মেডিকেল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। ধরা যাক একজন মানুষ, তার ডায়াবেটিস নেই, হাইপারটেনশন নেই, রক্তচাপ একদম কন্ট্রোলড, তার ক্রিয়াটিনিন সামান্য কারণে বেড়েছে। এই মানুষটার কিডনির বাড়বাড়ন্তর জন্য যে চিকিৎসাটা হবে, আর আরেকজন মানুষ যার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তার পটাশিয়াম রক্তে বেশি আছে, তার ক্যালসিয়াম ফসফরাসের তারতম্য হয়েছে, একটু হার্টের সমস্যা রয়েছে, একটু লিভারের প্রবলেম হয়েছে, লিপিড ডিসফাংশন রয়েছে, সঙ্গে ক্রিয়াটিনিন বেড়েছে। তার কিন্তু চিকিৎসাটা একরকম হবে না। তার ওষুধের প্রয়োজন বিভিন্ন রোগের মাত্রা অনুযায়ী, বিভিন্ন রোগের গুরুত্ব বুঝে একটা বিস্তর কমপ্লেক্স মেডিকেল প্রবলেমকে সলভ করার জন্য তাকে হয়তো অনেকগুলো ওষুধ খেতে হবে। সুতরাং সিকেডির ওষুধ শুধুমাত্র কিডনির জন্য নয়, একটা সার্বিক মানুষের চিকিৎসার জন্য যা লাগে সেই ভেবেই কিন্তু একজন অ্যাকমপ্লিশ নেফ্রোলজিস্টের করা উচিত। আমরা তাই করে থাকি। কিন্তু যিনি প্রশ্নটা করেছেন তিনি জানতে চেয়েছেন যে এতগুলো প্রেসক্রিপশনের মধ্যে কি করব? আমরা প্রাথমিকভাবে ধরে নিই যেটা খুব কমন প্রবলেম অফ দ্য সিকেডি, একজন ডায়াবেটিক, হাইপারটেনসিভ উইথ ক্রনিক কিডনি, এটা হচ্ছে মেজর চাঙ্ক। আর তার সাথে দেখা যাক আরেকটা গ্রুপ অফ পিপল যারা ধরুন হয়তো প্রাইমারি গ্লোমেরুলার ডিসঅর্ডারে ভুগছেন, তার থেকে আল্টিমেটলি সিকেডি হয়েছে। এটা একটা সেকেন্ডারি গ্রুপ অফ ডিজিজ। এই দুটোর মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ রাখলে আর কিডনির পার্সে কিডনি প্রবলেমের জন্য যে সমস্যাগুলো অ্যারাইজ করে তাকে মিটিগেট করার জন্য কি ওষুধ দরকার, এর মধ্যে রাখলে আশা করি একটা মোর অর লেস 60-80% অফ দ্য সিকেডি পেশেন্টের প্রেসক্রিপশনকে আমরা ডিকোড করতে পারবো। আমরা এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করি। একটু লম্বা হবে, তবে একটু মন দিয়ে শুনুন। আই থিংক দিস উইল বি ভেরি ভ্যালুড কনটেন্ট, যেটা আপনাদের প্রত্যেকের কাজে আসবে। তো ধরা যাক প্রাথমিকভাবে বুঝতে হবে যে, যে প্রাইমারি অসুখটা
আমাদের মানে কিডনিকে এফেক্ট করছে, সেই অসুখটা যদি ডায়াবেটিস হয়, তাহলে আমাদের ডায়াবেটিসকে ট্রিট করার জন্য, ব্লাড সুগারকে কন্ট্রোল করার জন্য আমাদের কিছু ওষুধ দিতেই হবে। এবং এই ওষুধগুলো যখন আমরা প্রয়োগ করি, তখন আমাদের ভাবতে হয়, ওষুধেরও তো নানান সাব টাইপ আছে। কিছু, কিছু ওষুধ আছে রেনো প্রোটেক্টিভ, কিছু, কিছু ওষুধ আছে শুধু সুগারটাই কন্ট্রোল করে কিন্তু কিডনির বেনিফিট কিছু করে না। সো আমরা চেষ্টা করব সুগার কন্ট্রোলটা যেমন দরকার, তার পাশাপাশি এই টোটাল অ্যান্টি ডায়াবেটিক রেজিমে এমন কিছু ওষুধ চুজ করে নেওয়া, যাদের কিডনি ফাংশন প্রোটেক্ট করারও একটা ক্ষমতা রয়েছে সুগার কমানোর পাশাপাশি। যেমন ধরে নেওয়া যাক SGLT2 ইনহিবিটর গ্রুপস অফ ড্রাগ। এরা মডারেটলি ব্লাড সুগার কমাতে সাহায্য করে। অত ভালো ব্লাড সুগার কমায় না। কিন্তু তাদের বেসিক অ্যাডভান্টেজটা হচ্ছে এরা কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এরা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। সো এই মেডিসিনটা যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের যখন কিডনির সমস্যা রাইজ করে, তাদের ডায়াবেটিস কমানোর জন্য ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বা ইনসুলিনের পাশাপাশি মডারেটলি পোটেন্ট হাইপোগ্লাইসেমিক এজেন্ট বাট রেনোপ্রোটেক্টিভ ড্রাগ, যেমন SGLT2 ইনহিবিটর বা GLP-1 অ্যানালগ, যেটা খুব ভালো সুগার, ওবেসিটি এবং কিডনি প্রোটেকশন করতে সাহায্য করে, তাদেরকেও একটা ইউজ করা উচিত। এ তো গেল সুগারের কথা। এরপর ধরা যাক সেই মানুষের হাইপার টেনশন আছে, তাহলে আমাদের প্রেশার কন্ট্রোলের জন্য ওষুধ দিতে হবে। এবার এই যে প্রেশার কন্ট্রোলের যে ওষুধগুলো আমরা চুজ করি, নির্বাচন করি, তাদের মধ্যে সবাই একই রকমভাবে কিন্তু রেনাল ফ্রেন্ডলি নয়। কিছু, কিছু ওষুধ আছে কিডনি রোগের জন্য ভালো নয়, কিছু, কিছু ওষুধ আছে কিডনি রোগের জন্য ভালো। কারণ ব্লাড প্রেশার কন্ট্রোল একটা ডিফারেন্ট সাবজেক্ট। তার জন্য মাল্টিপল মেডিসিনস আর দেয়ার, মাল্টিপল মেকানিজম অ্যাকশনস অফ ড্রাগস আর দেয়ার। আমরা দেখেছি যদি পটাশিয়াম আন্ডার কন্ট্রোল থাকে, early stage of chronic kidney disease, ACE inhibitor বা ARB group of antihypertensive drug is renoprotective. But nevertheless, different kind of blood pressure মেডিসিনের কম্বিনেশনে ব্লাড প্রেশার কন্ট্রোল স্টেট অ্যাচিভ করাটা হচ্ছে প্রাইমারি গোল। সেই কারণে যদি সিঙ্গেল গ্রুপ বা ডিফারেন্ট গ্রুপ কম্বিনেশন করে আমরা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারি, সেটা দরকার। এবং এটা ব্যক্তি বিশেষে আলটায়। কারো হয়তো একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার শুধুমাত্র একটু SARBতেই ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে, কারো তার সঙ্গে হয়তো বিটা ব্লকারের প্রয়োজন হচ্ছে, কারো আলফা ব্লকারের প্রয়োজন হচ্ছে। এটা প্রয়োজন ভিত্তিতে আমাদের ওষুধের পথ্যটা ঠিক করতে হয়। তবে আপনার জানা উচিত যে ওষুধগুলো আপনি খাচ্ছেন তার মধ্যে কোনটা, কোনটা ব্লাড প্রেশার মেডিসিন এবং কোন, কোন ওষুধগুলো কোন সময় খেলে আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল থাকবে। কারণ ব্লাড প্রেশার মেডিকেশনের শুধুমাত্র মেডিসিনের টাইপ নয়, টাইমিং ইজ অলসো ইম্পর্ট্যান্ট। এবং আমরা রেকমেন্ড করে থাকি অ্যাট নেফ্রোকেয়ার, অ্যাট লিস্ট দিস ইজ আওয়ার পলিসি, যে যাদের ব্লাড প্রেশার কন্ট্রোলড আছে তাদের জন্য অসুবিধা নেই, কিন্তু যাদের ব্লাড প্রেশার একদম ওয়েল কন্ট্রোল নয়, তাদের ক্ষেত্রে একটা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করে দিনের কোন সময় ব্লাড প্রেশার কন্ট্রোলটা ঠিক হচ্ছে না, সেই সময় কোন ওষুধটা দিতে হবে বা কোন ওষুধ কতটা সময় কাজ করছে, সেই পার্টটাকে অ্যাড্রেস করে যদি একটা মেডিকেল প্ল্যানিং, অ্যান্টি হাইপারটেনসিভ প্ল্যানিং করা যায়, দ্যাটস ইট। থার্ড কম্পোনেন্ট হচ্ছে রেনো প্রোটেক্টিভ মেডিকেশনস। মানে ধরা যাক ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, ক্রিয়াটিনটা অল্প অল্প করে বাড়ছে। এমন কি কোনো ওষুধ আছে যারা এই ক্রিয়াটিনের বাড়ন্তটাকে কমাতে সাহায্য করে? অবশ্যই আছে। যেরকম আমরা বললাম যে কিছু অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ রেনোপ্রোটেক্টিভ, কিছু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ রেনোপ্রোটেক্টিভ, সেরকম কিছু নভেল মেডিসিনস আছে যেগুলো আমাদের কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাসিটাইলসিস্টিন অ্যান্ড টরিন কম্বিনেশন, তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিটো অ্যানালগস, তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রিপ্রোবায়োটিক্স। তো এটার একটা পারফেক্ট কম্বিনেশন ডিপেন্ডিং অন দ্য স্টেজ, ডিপেন্ডিং অন দ্য ইয়োর কন্ডিশনস, ডিপেন্ডিং অন দ্য সার্কোপেনিয়া স্ট্যাটাস, ডিপেন্ডিং অন দিস, এটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। এটা হলো থার্ড গ্রুপ অফ ড্রাগ। ফোর্থ গ্রুপ যেটা আমাদেরকে প্ল্যান করতে হয় সেটা হলো এই কিডনির অসুখের জন্য যা যা মেডিকেল আদার্স অর্গান ইনভলভমেন্ট হয়েছে তার জন্য কিছু ওষুধপত্র দরকার। যেমন ধরুন যাদের সিকিডি রয়েছে তাদের অবভিয়াসলি একটা ফ্লুইড ওভারলোড হয়, সুতরাং ফ্লুইড ওভারলোড কন্ট্রোল করার জন্য কারো ডায়োরেটিকের প্রয়োজন হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে বিকজ অফ দ্য সিকিডি তাদের ভাইটামিন ডি প্রোডাকশন কম হচ্ছে, তাহলে সেই ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দরকার হতে পারে। বিকজ অফ সিকেডি আমাদের দেখেছি ক্যালসিয়াম ফসফরাস মেটাবলিজম প্রবলেম হয়, আমরা বলি মিনারেল বোন ডিসঅর্ডার্স, MBD। তো সেটাকে কন্ট্রোল করার জন্য ফসফেট কন্ট্রোল করার ওষুধ দরকার, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট প্রয়োজন হলে দিতে হবে। এরপর দেখা যায় ক্রনিক কিডনি ডিজিজের জন্য আমাদের রক্তের এরিথ্রোপয়েটিন তৈরি হয় না, সেই কারণে হিমোগ্লোবিন কমে আসে। সো যাদের এটা দরকার, তাদের হিমোগ্লোবিন কমে গেছে, তাদের হিমোগ্লোবিন কারেক্ট করার জন্য উই নিড টু গিভ সাম মেডিকেশনস ফর এরিথ্রোপয়েটিন গ্রুপস অফ ড্রাগস, অথবা আজকাল ডেসিডোস্ট্যাট বলে একটা নতুন গ্রুপের মেডিসিন হয়েছে যাদেরকে আমরা বলি HIF ইনহিবিটর, সেই ওষুধগুলো আমাদেরকে হেল্প করে। এরপর দেখা যায় কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি আছে, তার জন্য তার ভিটামিন ডেফিসিয়েন্সির প্রয়োজন হতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে সিকেডির জন্য ইউরিক অ্যাসিড বেড়ে যায়, সেই ইউরিক অ্যাসিড কন্ট্রোলেরও ওষুধ দরকার হতে পারে। আর
হার্ট ইজ ওয়ান ইম্পর্টেন্ট টার্গেট অর্গান ইন ক্রনিক কিডনি ডিজিজ। আমরা নিশ্চয়ই জানি যে ক্রনিক কিডনি ডিজিজ হলে একটা হার্ট ডিজিজ হবার প্রবণতা বেড়ে যায়। তাদের ডিসলিপিডেমিয়া হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয় এবং সেইখানে মানে হার্টের আর্টারির ভেতরে থ্রম্বোসিস হয়ে একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন হওয়ার প্রবণতা থাকে। সো আমাদেরকে কিছু প্লেটলেট, অ্যান্টি প্লেটলেট ড্রাগস বা ব্লাড থিনার যাদের বলি, তার সঙ্গে অ্যান্টি লিপিড মেডিসিনস সেগুলোর প্রয়োজন হতে পারে টু কমব্যাট অর প্রোটেক্ট দ্য হার্ট হুইচ ইজ ভেরি টার্গেট অর্গান ফর দ্য কিডনি। তাছাড়াও যখন সিকেডি খুব অ্যাডভান্স হয় তখন মেটাবলিক সিন্ড্রোম অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ হয়। মেটাবলিক সিন্ড্রোম অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ, যেটা ফাইব্রো স্ক্যান করলে আমরা বুঝতে পারি, তাকেও প্রোটেক্ট করে, লিভারকে প্রোটেক্ট করার জন্য কিছু ওষুধপত্র আছে, সেটাও দিতে হতে পারে। তাহলে সার্বিকভাবে সিকেডি যেহেতু একটা অর্গানের অসুখ নয়, বা সিকেডি হলে তার ইম্প্যাক্ট অন্যান্য অর্গানের মধ্যে আসে, বা যে যে অসুখ থেকে সিকেডি হয় তার মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন একটা খুব ইম্পর্টেন্ট কারণ। সুতরাং তারা যখন সমস্ত অর্গানগুলোকে ইনভলভ করে, সুতরাং আমরা যখন একজন ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টকে চিকিৎসা করি, at least at nephrocare we do not look only at the kidney, we look at the holistic care of each and every organ which otherwise primarily or secondarily get affected by the systemic disease or the kidney disease that impact in the other organs. এই পুরো ব্যাপারটাকে ব্যবস্থাপনায় মূল্যায়নের মধ্যে নিয়ে এসে যখন আমরা একটা প্রেসক্রিপশন করি, তখন ধীরে ধীরে একটা রোগীর সার্বিক স্বাস্থ্যের উন্নতি হয়। সেই জন্যই নেফ্রোকেয়ারে আমরা দেখি এখনো প্রায় ২ দশক ধরে সিকিডি পেশেন্ট আমাদের দেখিয়ে যাচ্ছে। সেই ২০১০-২০১১-তে 1.6, 1.8 ক্রিয়াটিনিন আমাদের দেখাতেছিলেন। আজও প্রায় ১৫-২০ বছর পর দেখা যাচ্ছে যে তিনি একই রকম ক্রিয়াটিন নিয়ে চলছেন। কারণ আমরা এই প্রত্যেকটা অ্যাঙ্গেলকে অ্যাড্রেস করে তার মেডিকেল কেয়ার, নিউট্রিশনাল কেয়ার, লাইফস্টাইল কেয়ার সবগুলোকে অ্যাড্রেস করি। এবং বিশ্বাস করুন আমার এত ভালো লাগছে নেফ্রোকেয়ারে এখন আমাদের যারা জুনিয়র ডক্টরস, আমার একার পক্ষে তো সবাইকে দেখা সম্ভব নয়। ডক্টর তথাগত মুখার্জি বলুন, ডক্টর কৌশিক বলুন, ডক্টর ভি মোহন বলুন, ডক্টর তাপস বলুন, ডক্টর স্বর্ণেন্দু বলুন, ডক্টর এরা যারা রয়েছেন, দে আর অল গেট ম্যাচিওরড ইন টার্মস অফ দি হলিস্টিক কেয়ার মডেল অ্যান্ড উই আর প্রোভাইডিং দ্যাট কেয়ার। সেই কারণে প্রচুর রোগী উপকৃত হচ্ছেন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।